খুলনার হরিণটানা থানা এলাকায় একটি বাড়ির উঠানের মাটিতে প্রায় ৩ মাস আগে হত্যার পর পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজ সোমবার দুপুরে রেলব্রিজ বুলুওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির উঠানের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মাদকাসক্ত মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহের জেরে আজ সকালে স্বামীর মারধরের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন হরিণটানা থানায় গিয়ে পুলিশের কাছে নিখোঁজ ইজি বাইক চালক মারুফকে হত্যার বিষয়ে তথ্য ফাঁস করে দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে আটক করে এবং তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। আটককৃত দম্পতি হত্যাকাণ্ডের জন্য একে অপরকে দোষারোপ করছেন। মাদকাসক্ত এই দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হানি ট্রাপে ফেলে রমজান মাসে ইজি বাইক সহ চালক মারুফকে মোবাইলে ফাল্গুনী বাড়িতে ডাকে। তার ইজি বাইকটি আত্মসাতের জন্য এ সময় কৌশলে খাবারের মধ্যে ঘুমের ঔষধ খাওয়ায় অচেতন করতে। পরে মুরাদ তার গলায় ফাঁস দিয়ে হত্যা করে। লাশ সরাতে দুইজন মিলে নিজেদের বাড়ির উঠানকে বেছে নেয়। সেখানে প্রতিবেশীদের অগোচরে লাশ পুঁতে ফেলে। গ্রেপ্তার এড়াতে মুরাদ ইজি বাইকটি বিভিন্ন অংশ আলাদাভাবে বিক্রি করে। তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে। যে ফাল্গুনী খাতুন নামে একজন মহিলা থানায় কমপ্লেন দিয়ে আসছে, তার স্বামী তাকে মেরেছে গতকালকে মাদকাসক্তভাবে, এবং তিনি জানান যে আমরা গত রমজান মাসে আমার মাধ্যমে একটি ছেলেকে আমার বাসায় ডেকে নিয়ে আসে অটো ড্রাইভার, একে মেরে আমাদের উঠোনের সামনে আমরা পুঁতে রেখেছি। তাৎক্ষণিকভাবে আমরা আমার সকল অফিসারকে পাঠাই এবং আমি মিটিং থেকে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে চলে আসি। আসার পরে আমরা আমাদের কাছে প্রাইমারিভাবে তারা স্বীকার করেছে যে একটা ইজি বাইক ওই ইজি বাইক ড্রাইভার নিয়ে আসছিল এই ফাল্গুনী খাতুন এবং তার স্বামী মুরাদ মোল্লা। এরা এনে চায়ের সাথে ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান করার চেষ্টা করেছিল। সেটা না পারার পরে পিছন থেকে মুরাদ মোল্লা গলায় রশি পেঁচিয়ে হত্যা করেছে এবং লাস্টে ওই উঠানের সামনে বালিচাপা গর্ত করে বালিচাপা দিয়ে রেখেছে এবং তার অটোটি বিভিন্নভাবে বিক্রি করেছে পার্ট করে। সেই অটোর একটি রেজিস্ট্রেশন নাম্বার আমরা পেয়েছি 1672, আর হচ্ছে ওই ভিকটিম যে মারা গেছে তার একটি মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি এই আসামির কাছ থেকে হেফাজত হইতে। আরো আনুষঙ্গিক অনেক কিছু আমরা উদ্ধার করতে পেরেছি। লাশ উত্তোলনের প্রক্রিয়া বৈরী আবহাওয়ার জন্য আমরা একটু বিলম্বিত হচ্ছে। সিআইডি এবং পিবিআইয়ের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আর সহযোগিতার পাশাপাশি আমরা যে সম্ভাব্য মৃত ব্যক্তি তার বয়স 35 থেকে 40 হতে পারে, এটা আসামিদের দেওয়া বক্তব্য অনুযায়ী আমরা তার পরিচয় শনাক্ত সহ অন্যান্য কাজ করতেছি। আমাদের আসামির নাম হচ্ছে মুরাদ মোল্লা, তার বাবার নাম হচ্ছে মৈত্র মনসুর মোল্লা, এটা তার বাসা, আর তার স্ত্রী ফাল্গুনী খাতুন। এই দুজন এর বয়স একজনের 35 আর মেয়ের বয়স 28-30 তাদের কাছে বক্তব্য যে নাম মিরাজ হতে পারে, মারুফ হতে পারে, এটা বলতে পারে না। তার অটো তাকে আত্মসাৎ করার উদ্দেশ্য ছিল তাদের, এবং স্বামী স্ত্রী দুজনেই সম্ভবত ইয়াবা বা মাদকাসক্ত মনে হচ্ছে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। তারপরে বিস্তারিত তদন্তের পর আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। উদ্ধার হওয়া মরদেহটি প্রায় 3 মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির বলা হলেও পুলিশ তার সঠিক পরিচয় শনাক্তে তদন্ত করছে বলে জানিয়েছেন। মরদেহটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলার গেজেট প্রতিবেদন।